2026 সালে আসামের বিধানসভা নির্বাচনে কোন জেলায় কয়টি বিধানসভা এগিয়ে থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। এখানে বরাক উপত্যকা বিভাগ, এই বিভাগে প্রথম জেলা হলো করিমগঞ্জ জেলা। করিমগঞ্জ জেলায় বিধানসভা আছে পাঁচটির মধ্যে ইন্ডিয়া জোট 2টি আসন জয়লাভ করতে পারে এবং হলো এনডিএ বা যাকে বলা হয় মহাজোট হলো 3টা জয়লাভ করতে পারে। হাইলাকান্দি জেলায় 3টা বিধানসভা আছে, তার মধ্যে তিনটাই হলো মহাজোট অর্থাৎ কংগ্রেস জোট জয়লাভ করতে পারে। কাছাড় জেলাতে মোট 7টি বিধানসভা আছে, 7টার মধ্যে থেকে এখানে ইন্ডিয়া জোট অর্থাৎ বিজেপি জোট 4টা জয়লাভ করার সম্ভাবনা আছে, মহাজোট আছে 3টি অর্থাৎ কংগ্রেস 3টি জোট। টোটাল 15টা বরাক উপত্যকা বিভাগে মোট 15টি বিধানসভা আছে। 15টির মধ্যে 6টিতে এনডিএ অর্থাৎ বিজেপি জোট 6টি জয়লাভ করতে পারে এবং কংগ্রেস জোট 9টি আসন জয় করার সম্ভাবনা আছে। তার পরবর্তী মধ্য আসাম বিভাগ, এই বিভাগে তারপরে জেলা আছে ডিমা হাসাও জেলা। এই হাসাও জেলার একটি মাত্র বিধানসভা এবং একটিতেই এটা এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট জয়লাভ করার সম্ভাবনা আছে। তারপরে কাবরি আংলং জেলা, এই আংলং জেলায় 3টি হলো বিধানসভা আছে, তিনটিতেই হলো বিজেপি জোট জয়লাভ করার সম্ভাবনা আছে। তারপরে পূর্ব কার্বি আংলং জেলা, এখানে একটিতেই এনডিএ জোট জিতার সম্ভাবনা আছে। তারপরে মরিগাঁও জেলায় 3টি বিধানসভা আছে, 3টির থেকে 2টি হলো এনডিএ জোট, একটি হলো মহাজোট জিতার সম্ভাবনা খুবই বেশি। তারপর নওগাঁ জেলায় 8টি বিধানসভা আছে, এই 8টির মধ্যে 3টিতে হলো এনডিএ জোট এবং 5টিতে মহাজোট কংগ্রেস জোট জিতার সম্ভাবনা আছে। হোজাই জেলাতে 3টা বিধানসভার মধ্যে 2টিতে এনডিএ জোট, একটিতে মহাজোট জিতার সম্ভাবনা আছে। অর্থাৎ মধ্য আসাম বিভাগে মোট 19টি বিধানসভার মধ্যে 12টি হলো এনডিএ জোট এবং 7টি হলো ইন্ডিয়া জোট জিতার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী বিভাগ নিম্ন আসাম বিভাগ, এই জেলায় এখানে মোট জেলা হলো দক্ষিণ সালমার মানককাছর। এই জেলায় 2টি বিধানসভার মধ্যে 2টিতেই মহাজোট জিতার সম্ভাবনা আছে। ধুবড়ী জেলায় 5টি বিধানসভার মধ্যে 5টিতেই মহাজোট বা কংগ্রেস জোট জিতার সম্ভাবনা আছে। কোকরাঝাড়তে 3টির মধ্যে 1টিতে ইন্ডিয়া জোট, 2টিতে মহাজোটে জিতার সম্ভাবনা আছে। চিরং জেলাতে মোট 2টির মধ্যে 2টিতেই হলো ইন্ডিয়া জোট জিতার সম্ভাবনা আছে। বনগাঁও জেলাতে 3টের মধ্যে 1টিতে হলো ইন্ডিয়া, 2টি হলো মহাজোট জিতার সম্ভাবনা আছে। গোয়ালপাড়া জেলায় 4টি বিধানসভার মধ্যে 4টিতেই হলো মহাজোট জিতার সম্ভাবনা আছে। বরপেটা জেলায় মোট 6টি বিধানসভার মধ্যে 6টিতে জিতার সম্ভাবনা আছে মহাজোট বা কংগ্রেস জোটের। তার পরবর্তী জেলা হলো চিরাং জেলাতে 2টির মধ্যে 2টিতে ইন্ডিয়া জোট জিতার সম্ভাবনা আছে। বনগাঁতে হলো 3টে বিধানসভার মধ্যে 3টিতে একটি হলো এনডিএ জোট আর 2টিতে হলো মহাজোট জিতার সম্ভাবনা আছে। গোয়ালপাড়াতে হলো 4টার মধ্যে থেকে 4টাতে হলো মহাজোট জিতার সম্ভাবনা আছে। বরপেটাতে 6টার মধ্যে 6টাতেই মহাজোট জিতার সম্ভাবনা আছে। বাজালিতে 2টি বিধানসভার মধ্যে 1টিতে হলো এনডিএ জোট, 1টিতে হলো মহাজোট। তারপরে কামরূপী পল্লী জেলায় 6টি বিধানসভার মধ্যে 4টিতে বিজেপি জোট এবং 2টি হলো কংগ্রেস জোট। এবং কামরূপ মেট্রোপলিটন জেলাতে 4টি বিধানসভার মধ্যে 4টিতেই বিজেপি জেতার সম্ভাবনা আছে। বক্সর জেলাতে 3টিতেই বিজেপি জেতার সম্ভাবনা আছে। নলবাড়িতে 3টি বিধানসভার মধ্যে 2টি জিততে পারে এনডিএ জোট, 1টি জিততে পারে হলো মহাজোট। অর্থাৎ এই বিভাগে মোট 43টার বিধানসভার মধ্যে 18টি হলো এনডিএ জোট বিজেপি জোট আর 25টি হলো মহাজোট জেতার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী বিভাগ উত্তর আসাম বিভাগ, এই উত্তর আসাম বিভাগে জেলা হলো উদলগুড়ি জেলাতে 3টি বিধানসভার মধ্যে 2টিতে এনডিএ জোট, 1টিতে মহাজোট জিততে পারে। দারাং জেলাতে 4টি আছে, 4টি থেকে 1টি এনডিএ জোট, 3টিতে মহাজোট জেতার সম্ভাবনা আছে। তারপরে শোনিতপুর জেলাতে 6টিতেই ইন্ডিয়া জোট বা বিজেপি জোট জিততে পারে।
বিশ্বনাথের 2টাতে আছে, 2টা বিধানসভায় 2টিতেই বিজেপি জোট জিততে পারে। লখিমপুরে 4টিতে মধ্যে 3টি হলো এনডিএ জোট, 1টি হলো মহাজোট জিততে পারে। ধেমাজি জেলাতে 2টির মধ্যে 2টিতেই ইন্ডিয়া জোট জিততে পারে। অর্থাৎ উত্তর আসাম বিভাগে মোট 16টি 21টির মধ্যে 16টি হলো এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট, 5টি হলো মহাজোট জেতার সম্ভাবনা আছে। আসামে তার পরবর্তী বিভাগ উচ্চ আসাম বিভাগে, এখানে তার পরবর্তী জেলা হলো গোয়ালঘাট জেলায় 5টি বিধানসভার মধ্যে 5টিতেই ইন্ডিয়া জোট জিততে পারে। জোরহাট জেলায় 4টি বিধানসভা আছে, 4টির মধ্যে 2টি ইন্ডিয়া জোট, 2টি হলো মহাজোট জিততে পারে। মাজুলি জেলায় 1টির মধ্যে 1টিতেই এনডিএ জোট জিততে পারে, মানে বিজেপি জোট। শিবসাগর জেলায় 4টি আছে, 4টির মধ্যে 1টিতে এনডিএ জোট, 2টিতে মহাজোট আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জিততে পারে। চড়াইদেও জেলায় 2টির মধ্যে 2টিতেই এনডিএ জোট জিততে পারে। ডিব্রুগড়ে 7টার মধ্যে 7টাতেই এনডিএ জোট জিততে পারে। তিনসুকিয়া জেলায় 5টির মধ্যে 5টি ইন্ডিয়া জোট জিততে পারে। অর্থাৎ উচ্চ আসাম বিভাগে মোট 28টির মধ্যে 23টি হলো এনডিএ জোট, 4টিতে হলো মহাজোট জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। আসামের মোট 126টি বিধানসভার মধ্যে সম্ভাব্য এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট 75টি আসন পেতে পারে, মহাজোট কংগ্রেস জোট 59টি আসন জিততে পারে, অন্য 1টি আসন জিততে পারে। অর্থাৎ বিজেপি সরকারের সম্ভাবনা আছে। এখন দেখা যাক 26 সাল হইতে এখন প্রায় 1.5 বছর বাকি, তার মধ্যে কি হতে পারে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।